হ্যালো এসএসসি 26, তোমাদের হায়ার ম্যাথের সম্ভাবনা থেকে আজকে হচ্ছে যে প্রশ্নটা নিয়ে আসছি। এইটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2022। সো দেখো, এখানে উদ্দীপকে বলেছে যে একটি নিরপেক্ষ মুদ্রা তিনবার নিক্ষেপ করা হলো। ক নম্বরে বলেছে যে একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে বিজোড় সংখ্যা অথবা তিন দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা কত সেটা আমাকে নির্ণয় করতে হবে। সো দেখো, তাহলে ছক্কা নিক্ষেপের ফলাফল হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত। এখন এখানে প্রথমত যে কাজটা, সেটা হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা বা বিজোড় সংখ্যা পাওয়ার ফলাফল, বিজোড় সংখ্যা পাওয়ার ফলাফল, এখানে বিজোড় সংখ্যা কি কি আছে, যে 1, 3 আর 5। আর একটা বলেছে যে 3 দ্বারা, অর্থাৎ 3 দ্বারা বিভাজ্য সংখ্যা পাওয়ার ফলাফল, সংখ্যা পাওয়ার ফলাফল কি কি পাচ্ছি, অনলি হচ্ছে 3 এবং 6। তাহলে আমি যদি 3 দ্বারা, অর্থাৎ বিজোড় সংখ্যা এবং 3 দ্বারা বিভাজ্য বিজোড় সংখ্যা অথবা বিজোড় সংখ্যা বিজোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা সংখ্যা পাওয়ার নমুনা ক্ষেত্র কি কি আছে, 1, 3, 5। এখানে যেহেতু 3 আছে, 3 আর নেওয়া লাগছে না, আর একটা হচ্ছে 6। এই যে এগুলা, এই যে 3 একটা নিয়েছি 3 দ্বারাই, অথবা হচ্ছে বিজোড় সংখ্যা পাওয়ার নমুনা ক্ষেত্র। তাহলে বিজোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা, বিজোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা পাওয়ার সম্ভাবনা, সংখ্যা পাওয়ার সম্ভাবনা হচ্ছে আহ এখানে নমুনা বিন্দু হচ্ছে 4টা আর মোট হচ্ছে 6টা, অর্থাৎ 2/3। এটা হচ্ছে আমার উত্তর। ওনাকে প্রবাবিলিটি ট্রি অঙ্কন করে এর নমুনা ক্ষেত্র হতে একই ফলাফল পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তো দেখো যে আমি যদি সম্ভাব্য ঘটনা, অর্থাৎ এটাকে প্রবাবিলিটি ট্রি অঙ্কন করি, অর্থাৎ একটি মুদ্রাকে 3বার নিক্ষেপ করা হয়েছে, তাহলে তো দেখো তো, এখানে মুদ্রা, এটাকে 3বার নিক্ষেপ করা হয়েছে। তাহলে প্রথমবার যদি আমি নিক্ষেপ করি, তাহলে এর 2টা পিট পাবো, অর্থাৎ একটা হচ্ছে এইচ আর একটা হচ্ছে টি। দ্বিতীয়বার যদি নিক্ষেপ করি, এইচ টি, এখানে হচ্ছে এইচ আর এটা হচ্ছে টি। তাহলে এখানেও যদি আমি আরেকবার দেই, তাহলে এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে টি, এটাও এইচ, 2টা করে পিট পাইবো, এটা হচ্ছে টি, এটা হচ্ছে একটা এইচ হেড আর একটা হচ্ছে টেল, এখানেও একটা হেড আর একটা হচ্ছে টেল। তাহলে আমি যদি এর নমুনা ক্ষেত্রটা দেখি, নমুনা ক্ষেত্র, তাহলে কি কি পাচ্ছি খেয়াল করো, যে এইচ এইচ এইচ, তারপরে হচ্ছে এইচ এইচ টি, তারপর হচ্ছে এইচ টি এইচ এইচ টি টি, তারপর হচ্ছে টি এইচ এইচ, তারপর হচ্ছে টি এইচ টি, টি এইচ টি, তারপর হচ্ছে টি টি এইচ, টি টি এইচ, লাস্ট হচ্ছে টি টি টি। এটা পেয়েছি আমি কি, নমুনা ক্ষেত্র। এখন একই পিঠ বলেছিল না, যে আমার এখানে বলেছিল যে
আহ, একই ফলাফল পাওয়ার সম্ভাবনা, তাহলে একই ফলাফল পাওয়ার নমুনা ক্ষেত্র, একই ফলাফল পাওয়ার নমুনা ক্ষেত্র কি কি হচ্ছে খেয়াল করো তো। একই, এটা আর এটা এই দুইটা ছাড়া তো নাই, তার মানে হচ্ছে এইচ 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 আর একটা হচ্ছে টি টি টি, এই একই, তার মানে দুইটা নমুনা বিন্দু, এই ছাড়া কিন্তু একই আর কিছু নাই। তাহলে একই ফলাফল পাওয়ার সম্ভাবনা হচ্ছে 2 ভাগ, অল টোটাল নমুনা বিন্দু ছিল এখানে 8, তাহলে এটা যদি কাটাকাটি করি তাহলে হচ্ছে 1/4, এটা হচ্ছে আমার খ নম্বরের অ্যান্সার। যে 3 বারের পরিবর্তে মুদ্রাকে যদি 4 বার নিক্ষেপ করা হয় হলে 3টি হেড এবং একটি টেল পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে সে দেখো এটা হচ্ছে এক গ নাম্বার, তোমরা যখন আলাদা করবে জাস্ট আবার কিন্তু আলাদাভাবে মানে প্রবাবিলিটি অঙ্কন করতে হবে। এখানে তো আমার প্রথমে খ নাম্বারে আমি করেছিলাম, তার জন্য আর করতেছি না। তাহলে এটা তো 3 বার নিক্ষেপ করা, 1 2 3, তাহলে বলেছে 3 বারের পরিবর্তে এটাকে কতবার নিক্ষেপ করতে হবে, 4 বার। তাহলে 4 বার নিক্ষেপ করলে এখান থেকে আবার আর একটা করে পিঠ বেড়ে যাবে, অর্থাৎ এইচ টি, এখানেও আবার বেড়ে যাবে এইচ টি, এখান থেকেও আবার বেড়ে যাবে, একটা হচ্ছে এইচ, একটা হচ্ছে টি, এখান থেকে আবার বেড়ে যাবে, একটা হচ্ছে এইচ, একটা হচ্ছে টি, এইখান থেকে বেড়ে যাবে এইচ হেড, আর অপরটা হচ্ছে টেল, এখানে হচ্ছে একটা হেড, একটা টেল, এখানে হচ্ছে একটা হেড, একটা টেল, এখানে হচ্ছে একটা হেড, একটা টেল। তো এখন আমি যদি এর নমুনা ক্ষেত্র দেখি, এর নমুনা ক্ষেত্র কি কি পাচ্ছি একটু খেয়াল করো তো। এইচ 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 এইচ, অর্থাৎ সবগুলো চারটা এইচ, চারটা এইচ, তারপর হচ্ছে এইচ 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 টি, অর্থাৎ তিনটা এইচ, একটা হচ্ছে টি, এইটাই ক্যাপচার। এখন এই সাইডে দেখো এইচ এইচ টি এইচ, এইচ এইচ টি এইচ, অর্থাৎ এইটা শেষ, পরে হচ্ছে এইচ এইচ টি টি, এইচ এইচ টি টি, তার মানে হচ্ছে আমার এটাও শেষ, তারপরে হচ্ছে এটা, অর্থাৎ এইচ টি এইচ এইচ, এইচ টি এইচ এইচ, পরে হচ্ছে এইচ টি এইচ টি, এইচ টি এইচ টি, অর্থাৎ আমার দেখো তো এইচ টি এইচ টি, এটা হয়ে গেছে, মানে এই সাইডটা হয়ে গেছে, এখন বাকি আছে এটা, অর্থাৎ এইচ টি টি এইচ, তারপর হচ্ছে এইচ টি টি টি, এইচ টি টি টি, অর্থাৎ এর ক্ষেত্রে শেষ। তাহলে বাকি হচ্ছে আরো এর ক্ষেত্রে মানে সেম, এখানে যতগুলো হচ্ছে সেম আবার ততগুলো হবে। তাহলে এখানে হচ্ছে টি এইচ এইচ এইচ, তার মানে একটা টি, বাকি তিনটা হচ্ছে এইচ, তারপরে হচ্ছে টি এইচ টি এইচ এইচ টি, টি এইচ এইচ টি, এটা শেষ। তারপর হচ্ছে টি এইচ টি এইচ, টি এইচ টি এইচ, তারপর হচ্ছে টি এইচ টি টি, টি এইচ টি টি, পরে হচ্ছে টি এইচ এইচ এইচ, টি এইচ এইচ এইচ, পরেরটা হচ্ছে টি টি এইচ টি, তারপর হচ্ছে টি 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 এইচ, টি 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 এইচ, আর অনলি হচ্ছে টি 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 টি, মানে সবগুলোই আর কি টি। এখানে মোট নমুনা বিন্দু আমি কয়টা পাচ্ছি, মোট নমুনা বিন্দু হচ্ছে অনলি 16টি। এখানে বলেছিল কি যে 3টি হেড এবং একটি টেল পাওয়ার সম্ভাবনা, তাহলে দেখো তো 3টা হেড এবং একটা টেল আছে কোথায়, এ একটা, এ একটা, আর হচ্ছে এ একটা, আর হচ্ছে এই 3টা হেড এবং একটা টেল পাওয়ার সম্ভাবনা। তাহলে এখন এখানে লিখতে হবে যে 3টি হেড, 3টি হেড আর একটি টেল পাওয়ার
নমুনা ক্ষেত্র, তাহলে নমুনা ক্ষেত্র কয়টা কি কি পাচ্ছি একটু খেয়াল করো, যে এইচ 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 টি, আরেকটা হচ্ছে এইচ এইচ টি এইচ, আরেকটি হচ্ছে টি এইচ এইচ এইচ, আরেকটি হচ্ছে টি এইচ এইচ এইচ, টি এইচ এইচ এইচ, এই চারটা। তাহলে এর যদি আমি সম্ভাবনা বের করি, তো এর সম্ভাবনা কি হচ্ছে, একটি হেড এবং একটি টেল পাওয়ার সম্ভাবনা মোট হচ্ছে একটা দুইটা তিনটা চারটা, 4 ভাগ মোট ছিল হচ্ছে 16টা, এটা কেটে দিলে থাকে কি 1/4। এইটা হচ্ছে আমার গ নম্বরের